হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএইচ হেল্পিং পয়েন্ট। আজকে এই ভিডিওতে আমরা আপনাদের বলবো, আপনারা যদি কোভিড ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে ভ্যাকসিনের ই পাস কীভাবে বানাবেন। অর্থাৎ এই ই পাস দিয়ে আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারেন এবং আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেলও করতে পারেন। আপনি যদি ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে এই ই পাস একদম বিনামূল্যে আপনার ফোন থেকে বানিয়ে নিন, তাহলে পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না। এই ই পাস দেখালে কোথাও ট্রাভেল করতে পারবেন এবং ট্রাভেলের জন্য ছাড়ও পাবেন। এই ই পাসে কিউআর কোড থাকবে, ওই কিউআর কোড স্ক্যান করলেই সমস্ত তথ্য সেখানে পেয়ে যাবেন। আপনাদেরকে আর সাইবার ক্যাফে বা কোনো কম্পিউটার দোকানে গিয়ে টাকা দিয়ে ই পাস করতে হবে না। আপনারা বিনা পয়সায় বাড়ির মধ্যে আপনার নিজের মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন করে এটি বানাতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজারে যাবেন। চলুন ব্রাউজারে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন আমি একটা ব্রাউজারে চলে এসেছি এবং এখানে সার্চ করবেন লগইন ইউনিভার্সাল পাস, এটা বলে সার্চ করবেন। চলুন সার্চ করে নিই। দেখতেই পাচ্ছেন এরকম একটা পেজ খুলে গেছে। তো আমি প্রথমে অপশানটাতে সিলেক্ট করব। তো দেখতেই পাচ্ছেন একটা নতুন পেজ খুলে গেছে ইউনিভার্সাল পাস বলে। তো এটা প্রথমে স্ক্রল করবেন, দিয়ে নিচের দিকে সিটিজেন সেকশনে গিয়ে ইউনিভার্সাল পাস ফর ডবল ভ্যাকসিন সিটিজেন, অর্থাৎ যারা ডবল ভ্যাকসিন নিয়েছেন তারাই একমাত্র পাসটি পাবেন। তো প্রথম অপশানটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নতুন একটা ইন্টারফেস খুলবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা মোবাইল নাম্বার চাইছে। এখানে আপনারা ভ্যাকসিন নেওয়ার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন। চলুন আমি মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি। তো মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেছে আমার। এবার সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো এখানে সঙ্গে সঙ্গে বলে দেবে ওটিপি ইজ সেন্ড অন ইওর মোবাইল নাম্বার। তো এখানে আমার ওটিপিটা চলে এসেছে। চলুন আমি ওটিপিটা পুট করে দিই। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ওটিপিটা দিয়ে দিয়েছি। এরপর আমি এটা সাবমিট করব। তো দেখতেই পাচ্ছেন একটা নতুন পেজ খুলে গেছে। তো এখানে নাম আছে, মোবাইল নাম্বার আছে, বেনিফিশিয়ারি রেফারেন্স নাম্বার আছে, ডেট অফ সেকেন্ড ডোজ আছে। তো এখানে জেনারেট পাস অ্যাকশনের নিচে দেখতেই পাচ্ছেন জেনারেট পাস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পুরো ডিটেলসটা এখানে দেখিয়ে দেবে। আপনার নাম, রেফারেন্স আইডি, জেন্ডার, ইয়ার অফ বার্থ, ভ্যাকসিন নেম, ফার্স্ট ডোজ কখন নিয়েছিলেন, সেকেন্ড ডোজ কখন নিয়েছিলেন। তো এখানে সেলফ ফটো, এখানে একটা ফটো চাইছে। তো এখানে আপনাদের 3 MBর মধ্যে একটা ফটো আপলোড করে দিতে হবে ম্যানুয়ালিভাবে। তো চলুন আমি আপলোড করে নিচ্ছি। ধরুন আমি একটা আপলোড করে নিলাম। তো সেখানে আমি এখানে চেক মার্কে আমি ক্লিক করে অ্যাপ্লাই মোডে অন করে দেবো। এখানে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে এখানে দেখতেই পাচ্ছেন ইউনিভার্সাল পাস উইল বি সেন্ড টু ইউ ইন 24 আওয়ার্স অন SMS। তো এখানে বলা হচ্ছে যে আপনার এই পাসটা আপনার মোবাইল নাম্বারে 24 ঘন্টার মধ্যে পাঠানো হবে। তো চলুন 24 ঘন্টা ওয়েট করা যাক, তারপরে দেখিয়ে দিচ্ছি কিভাবে পাসটা আমার কাছে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোবাইলে একটা মেসেজ চলে এসেছে, আমার অ্যাপ্লিকেশনটা সাকসেস হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। তো চলুন আমাকে আবার ওই ওয়েবসাইটে যেতে হবে। চলুন যাওয়া যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আবার ইউনিভার্সাল পাস ওয়েবসাইটে চলে এসেছি। তারপর আমাকে সিটিজেন সেকশনে গিয়ে ইউনিভার্সাল পাস ফর ডবল ভ্যাকসিন সিটিজেন এই অপশানে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন যে ইন্টারফেসটা খোলা হবে সেখানে আমি আগের মতোই মোবাইল নাম্বারটা দিয়ে নেব। চলুন দিয়ে নিই। তো মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেছে আমার। এবার একটা মেসেজ চলে আসবে ওটিপি। তো ওটিপিটা আমি এখানে পুট করে নিচ্ছি। তো এখানে আমি ওটিপিটা দিয়ে দিয়েছি, তারপর সাবমিট অপশানে ক্লিক করলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন নেম, মোবাইল নাম্বার, বেনিফিশিয়ারি রেফারেন্স নাম্বার, সেকেন্ড ডোজের ডেট। তো এখানে অ্যাকশনের নিচে ভিউ পাস এই অপশানে ক্লিক করবেন। তো ভিউ পাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এখানে পাসটা চলে এসেছে। তারপর এখানে আমি ডাউনলোড অপশানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড হয়ে গেলে এটা যে কোনো একটা মোবাইলের দোকানে গিয়ে প্রিন্ট আউট বার করে এটাকে ল্যামিনেশন করলেই আমার সব জায়গায় এটা গ্রান্টেড হবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। ওকে, টেক কেয়ার অ্যান্ড বাই।